সাম্প্রতিক সময়ে ভারত সরকার কিংবা সেখানে বেশ কিছু গণমাধ্যম দাবি করছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে। যে ভারত সরকার এমন অহেতুক দাবি করছে, সে ভারত সরকারের সময় সেখানে মুসলিমদের উপর নৃশংস নির্যাতনের সীমাহীন রেকর্ড রয়েছে, কিন্তু সে নিয়ে মোদী সরকারের জন্য কোনো হিসেব নিকেশই নেই কোনোভাবে। তবে এ নিয়ে মুখ খুলতে দেখা গেছে বাংলাদেশের বেশ কয়েকটি সংগঠন কিংবা নেতৃবৃন্দের। দিল্লিতে প্রকাশ্যে মসজিদে জুমার নামাজ পড়ছিল কিছু মানুষ, মসজিদে অ্যাকোমোডেশন হচ্ছিল না, তাই মসজিদের সামনে রাস্তায় প্রকাশ্য দিবালোকে নামাজ পড়ার অপরাধে দিল্লির পুলিশ বুট দিয়ে লাথি মেরেছে মুসলমানদেরকে। পারলে গত 50 বছরে বাংলাদেশের একটা নজির আপনারা দেখান, কোনো মন্দিরে বাংলাদেশের কোনো পুলিশ প্রকাশ্যে দিবালোকে লাথি মারার তো দূরের কথা, একটা লাঠিচার্জ করেছে, পারলে আপনারা বলেন তো। ভারতে মুসলিম নির্যাতনের ঘটনাসমূহ কি এবার জানতে চাই। 2013 সালে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে উত্তরপ্রদেশ রাজ্যের মুজাফফরনগর জেলায় হিন্দু ও মুসলমান দুটি প্রধান ধর্মীয় সম্প্রদায়গুলির মধ্যে দ্বন্দ্ব ঘটছিল। ওই দ্বন্দ্বের ফলে 42 জন মুসলমান ও 20 জন হিন্দু, কমপক্ষে 62 জন মারা গিয়েছেন এবং 200 জন আহত হয়েছে এবং 50,000-এরও বেশি বাসস্থানচ্যুত হয়েছিল। 2020 সালে দিল্লির দাঙ্গা, যার ফলে 53 জন নিহত এবং 200 জনের বেশি গুরুতর আহত হয়েছিল। সমালোচকদের ধারা, মুসলিম বিরোধী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দু অংশ হিসেবে দেখা যায় এমন একটি নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভের সূত্রপাত হয়েছিল। জাতীয়তাবাদী এজেন্ডা দাঙ্গাগুলি কেউ কেউ প্রোগ্রাম হিসেবে উল্লেখ করেছেন। এদের প্রশ্ন করুন, উত্তরপ্রদেশে মসজিদের সার্ভে নামে কিভাবে ওখানে 4 থেকে 6টা মুসলিম ছেলেকে, সে তো ভারতীয়, সেও তো নাগরিক, তাকে খুন করা হলো গুলি পুলিশ রাষ্ট্রের দ্বারা। সেই নিয়ে প্রশ্ন করে এরা উত্তর দেবে না, এড়িয়ে যাবে। কিন্তু আপনাদের বলি, এই যে সার্ভে 1991 যে ওয়ারশিপ অ্যাক্ট দেখবেন, সেখানে সম্পূর্ণভাবে এই ধরনের কতটা সাংবিধানিক কি কতটা অসাংবিধানিক ওখানে বলে দেবে। দেশের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু হওয়া সত্ত্বেও ভারতের মুসলিম সম্প্রদায়গুলো প্রায়শই হিন্দু জাতীয়তাবাদীদের ধারা সহিংস আক্রমণ ও হামলার শিকার হয়েছে। অতীতে এই আক্রমণগুলো সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে বিবেচিত ছিল, কিন্তু হিন্দু ও মুসলিম জনগোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব হিসেবে চিহ্নিত হয়েছিল। তবে বাবরি মসজিদ ভেঙে দেওয়ার পরে হিন্দু জাতীয়তাবাদের উত্থানের সাথে সাথে আক্রমণগুলো আরও নিয়মতান্ত্রিক হয়ে উঠেছে। 9 জুলাই 2021 আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে, ভোটের আগে রাজ্যের নানা প্রান্ত থেকে খবর আসছে পরিকল্পিতভাবে মুসলিমদের উপর সেখানে হামলা চালানো হচ্ছে এবং মারধর করে জয় শ্রীরাম বলতেও বাধ্য করা হচ্ছে। এই ধরনের ঘটনাগুলো ভিডিও করে তা ছেড়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যাতে মুসলিম সমাজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সমাজকর্মী ও অ্যাক্টিভিস্টদের মতে, ভোটের আগে রাজ্যে হিন্দু মুসলিম মেরুকরণের লক্ষ্যেই খুব পরিকল্পনা করে এই কাণ্ডগুলো ঘটানো হচ্ছে। তখনও নীরব ভূমিকায় বিজেপি নেতারা। बोलो जय श्री राम। जय श्री राम। फिर से बोल जय श्री राम। जय श्री राम। और बोलो जय श्री राम, जोरस बोलो। जय श्री राम। जोरस। जय श्री राम। जोरस बोलो। जय श्री राम। तू बोल। हाथ उठाकर बोल। হিন্দুদের ধারা মুসলিমদের উপর হানাদার হামলার আকারে প্রায়শই মুসলমানদের উপর সহিংসতা সংঘটিত হয়। এই আক্রমণগুলিকে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে চিহ্নিত করা হয় এবং সংখ্যাগরিষ্ঠ হিন্দু ও সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিক্ষিপ্ত সাম্প্রদায়িক সহিংসতার এক অংশ হিসেবে দেখা যায় এবং 20 শতাব্দীতে পুরো বিশ্বজুড়ে ইসলাম ফোবিয়ার উত্থানের সাথে সংযুক্ত রয়েছে। বেশিরভাগ ঘটনা ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্যে ঘটেছে, অন্যদিকে দক্ষিণে সাম্প্রদায়িক মনোভাব অনেক কম উচ্চারণ করা হয়। আবার 2002 সালে সহিংসতার সময় সংগঠিত গুলবার্গ সোসাইটি গণহত্যার উপর ভিত্তি করে ফারজানিয়া ছবিটি গুজরাতে সিনেমা হল ধারা অন্য দাঙ্গা ছাড়ানোর ভয়ে বয়কট করেছিল। ছবিতে হিন্দু উগ্রবাদীদের ধারা পরিবারগুলিকে তাদের ঘরে বাঁচিয়ে রাখা, গণধর্ষণ করার পর নারীদের আগুন দেওয়া এবং শিশুদের টুকরো টুকরো করার মতো নৃশংসতার নথি দেয়া হয়েছে। 1989 সালে ভারতবর্ষের উত্তর জুড়ে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। পর্যায়ক্রমিক এই সহিংসতা ভারতের স্বাধীনতা পরবর্তী ইতিহাসকে আঘাত করেছে এবং কাশ্মীর বিরোধের ক্ষেত্রে জম্মু ও কাশ্মীরের ভারতের কারণে বাধা দিয়েছে। 2013 সালে ইন্ডিয়া স্পেন্ট জানিয়েছে 2010 থেকে 2017 সাল পর্যন্ত ভারতে গরু জাগ্রত সহিংসতার শিকার হওয়া 84% মুসলিম ছিলেন এবং মে 2014 এর পরে এই হামলার প্রায় 99% মুসলমান ছিল বলে জানানো হয়েছিল। 27 ফেব্রুয়ারি 2020 ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতাকারী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 34 জন নিহতের খবর পাওয়া গেছে। এই ঘটনায় আরও 200 জনের মতো মানুষ আহত হয়েছেন। হতাহতের বেশিরভাগই মুসলিম। ভারতের বিরোধী দলীয় নেতৃবৃন্দ সহ অনেকে এই সহিংসতাকে মুসলিম সম্প্রদায়ের উপর পরিকল্পিত হামলা বলে উল্লেখ করেছেন। দিল্লির এমন পরিস্থিতিতে ভয়াবহ আতঙ্কে রয়েছেন সংখ্যালঘু মুসলিমরা।
তখন টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে সেখানে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটেছে। এর কারণে ফের এক ক্ষতবিক্ষত মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের কেউ গুলিবিদ্ধ, আবার কারো মাথা থেতলে গেছে হাতুড়ির আঘাতে। এক ব্যক্তির শরীরে 5টি গুলি লেগেছে, এমনকি তার মুখ এবং মাথার কয়েক জায়গায় ক্ষতবিক্ষত হয়ে পুরো শরীর রক্তে ভিজে গেছে। আরো 2জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে একবারে অচেতন অবস্থায়। তাদের শরীরে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। আবার আনন্দবাজার পত্রিকা 18 ফেব্রুয়ারি 2015 সালে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত বুদ্ধিজীবী ও ভাষাতাত্ত্বিক অধ্যাপক সেলডন প্লোকের মতামত ছাপিয়েছিল। সেখানে তিনি বলেছিলেন, মুসলমান শাসকরা জোরপূর্বক ধর্মান্তরিত করলে বর্তমান ভারতে একজনও হিন্দু থাকতো না। এতে জানা যায় মুসলিমরা কখনোই অত্যাচারী ছিল না, অন্য সম্প্রদায়কে সবসময় সম্মান, সুযোগ, সুবিধা দিত, মিলেমিশে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ থাকতো। কিন্তু বিনিময়ে আজ ওরা কি পাচ্ছে? এখন বিষয় হচ্ছে যে ভারত মানবতার গল্প শোনায়, যে ভারত বলছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা কিংবা নির্যাতন করা হচ্ছে, সে ভারতের আমলনামায় পৃথিবীর ইতিহাসে নৃশংস নির্যাতনের ঘটনাগুলো সংঘটিত হয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সবশেষ মুসলিম সম্প্রদায়ের বাবরি মসজিদ উৎখাত সহ যে সকল কর্মকাণ্ড ভারতবর্ষে সংঘটিত হয়েছিল তা পৃথিবীর ইতিহাসে ঘৃণিত ঘটনা হিসেবে বিবেচিত। এমন জানা অজানা হাজারো প্রশ্ন মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ডে লিপ্তে যে হয়েছিল ভারত সরকার। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত নিজেই বারংবার মুসলিম হত্যায় মেতে উঠেছিল, সে ভারত কেন বাংলাদেশের শান্তিপূর্ণ বিষয়গুলোকে অশান্ত করছে, সেটা নিয়ে নানান মহলে হাজার প্রশ্ন। এমত অবস্থায় প্রশ্ন থেকে যায়, তাহলে কি হাসিনা সরকারের পতনের পর কর্তৃত্ববাদী শাসন হারিয়ে শান্তিপূর্ণ বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে ভারত? সেটা নিয়েও থেকে যায় কঠিন প্রশ্ন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।